13 এপ্রিল 1919 এই দিনটিকে ভারতের ইতিহাসে একটা অন্ধকারময় দিন বলা হয়। এই দিন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় হাজার হাজার মানুষের উপরে নিষ্ঠুর এবং অমানবিকভাবে গুলি চালানো হয় এবং সেই গুলিতে হাজার হাজার মানুষ মারা যায়। ইতিহাসে যেটা আমরা পড়েছিলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই পর্বে হাজার হাজার মানুষ শহীদ হয়ে গিয়েছিল। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ উপস্থিত ছিল। আমরা ইতিহাসে এটাও পড়েছি, জেনারেল ডায়ারের নির্দেশে সেখানে গুলি চালানো হয়। তবে আমরা কি এটা জানি যে কেন সেখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছিল, আর কেনই বা জেনারেল ডায়ার নিরীহ মানুষদের উপরে গুলি করার নির্দেশ দিল? এটা কি আমরা জানি? পরবর্তীকালে সর্দার উধম সিং নামক এক স্বাধীনতা সংগ্রামী, যে কিনা জেনারেল ডায়ারকে হত্যা করেছিল, কিন্তু উধম সিং জেনারেল ডায়ার ভেবে যাকে হত্যা করেছিল সে কি আসলে জেনারেল ডায়ার ছিল? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিকলুস মিস্টেরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিকলু। তো আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে এমন কিছু ঘটনা বা এমন কিছু রহস্য যেগুলি আপনি হয়তো পাঠ্য বইতে পড়েননি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বেশি দেরি না করে চলুন সোজা ভিডিওর দিকে যাওয়া যাক। ঘটনাটি শুরু হয় 10ই এপ্রিল। রাওলাট অ্যাক্ট অমান্য করার জন্য সাইফুদ্দিন কিজু ও ডক্টর সত্যপালকে ব্রিটিশ পুলিশ বাহিনী গ্রেপ্তার করে। আসলে এই সময়ে গোটা ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট জারি করা হয়েছিল। এই রাওলাট অ্যাক্ট কি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি। রাওলাট অ্যাক্ট হচ্ছে কি এমন একটা আইন, যে আইনের মাধ্যমে কোনো বিচার বা বিবেচনা না করে সন্দেহের বশে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করা যেত। ঠিক এই কারণেই ভারতের ইতিহাসে রাওলাট অ্যাক্টকে কালা আইন বা কালো আইন বলা হয়। সাইফুদ্দিন ও ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করার পর পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। তারা ঠিক করে যে 13ই এপ্রিল তারা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক যে জায়গা, সেখানে একত্রিত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করবে। আন্দোলনকারীরা ঠিক করে যে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে তারা একটা জনসভার আয়োজন করবে। এই কথা যখন ডায়ারের কানে যায়, তখন সে আগে থেকে সেনা নিয়ে প্রস্তুত হয়ে থাকে ওই জনসভা ভঙ্গ করার জন্য। 13ই এপ্রিল ওই দিন সকালবেলা থেকে জনসংখ্যা বাড়তে থাকে। মোটামুটি তখন জনসংখ্যা ছিল 1000-এর উপর। যত বেলা বাড়তে থাকে তত মানুষের ভিড় সেখানেও বাড়তে থাকে। একটা পরিসংখ্যানে জানা গেছে যে ওই দিন সেখানে 25,000 লোক উপস্থিত ছিল। জেনারেল ডায়ার তার সেনাবাহিনী নিয়ে ওই জালিয়ানওয়ালাবাগ নামক যে জায়গা, সেখানে উপস্থিত হয়। সেখানে ঢোকার এবং বেরোনোর একটা মাত্রই রাস্তা ছিল। সেই রাস্তা জেনারেল ডায়ার বন্ধ করে দেয়। প্রবেশ পথ এবং প্রস্থান পথ বন্ধ করে দেওয়ার পর জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দেয়। জেনারেল ডায়ারের গুলি চালানোর নির্দেশনামা পাওয়া মাত্রই সেনাবাহিনী সেখানে গুলি চালাতে থাকে, অর্থাৎ সেখানে গুলির বর্ষণ হতে থাকে। বর্বরতার চরম সীমা অতিক্রম করে জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে এইরকম একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এই ঘটনার পর প্রত্যেকটি ভারতীয়র মনে ব্রিটিশদের প্রতি ঘৃণা জন্মায় এবং তারা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। মাত্র 10 মিনিটে সেনাবাহিনী 1650 রাউন্ড গুলি চালায়, যেখানে সাধারণ ভারতবাসীরা পালানোর সুযোগ পর্যন্ত পায়নি। ফায়ারিং শুরু হওয়ার সাথে সাথে অসংখ্য মানুষ গুলির আঘাতে লুটিয়ে পড়ে। বাচ্চা, বুড়ো, পুরুষ, মহিলা সকলের উপর গুলি বর্ষণ করে। সাধারণ মানুষের আর্তনাদ করতে করতে পালানোর চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত নিস্তার পায় না। কিছু লোক নিজেকে বাঁচানোর জন্য কুয়োর মধ্যে ঝাঁপ দেয় এবং কিছু মানুষ পাঁচিল টপকানোর চেষ্টা করে। ইংরেজ বাহিনী সেখানেও তাদেরকে ছেড়ে কথা বলেনি, অর্থাৎ তাদের উপরেও গুলি চালায়। আজও জালিয়ানওয়ালাবাগের সেই দেওয়ালে গুলির চিহ্ন পাওয়া যায়। যে কুয়োর মধ্যে সাধারণ মানুষ বাঁচার তাগিদে লাফ দিয়েছিল, সেখান থেকে পরবর্তীতে 120টি লাশ উদ্ধার করে। ওই কুয়োটি সাধারণ মানুষের রক্তে পুরো লাল হয়ে গেছিল, যাকে এখনো খুনি কুয়ো নামে
ডাকা হয়। ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে 379 জন লোক মারা গেছে বলে তারা হিসাব দেয়, কিন্তু আসলে তা নয়। এই হত্যাকাণ্ডে 1000-এর অধিক মানুষ শহীদ হয়েছে। এই ঘটনার নিন্দা সারা বিশ্বে হতে থাকে। জেনারেল ডায়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলে, আমি যদি গুলি চালানোর নির্দেশ না দিতাম তাহলে ভারতীয়রা আমার উপরে অ্যাটাক করত এবং আমাকে তারা মেরে ফেলতো। নিজেকে বাঁচানোর জন্যই আমি এই গুলি করার নির্দেশ দিয়েছিলাম। লেফটেন্যান্ট ডায়ার জেনারেল ডায়ারের উপরে সন্তুষ্ট হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লেফটেন্যান্ট ডায়ার এবং জেনারেল ডায়ার দুজন আলাদা আলাদা ব্যক্তি। এরপর লাহোরে হান্টার কমিশনকে নির্দেশ দেওয়া হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী জেনারেল ডায়ার ঠিকই করেছে, সে নিজেকে বাঁচানোর জন্যই গুলি করার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে জেনারেল ডায়ারকে প্রমোশন দেওয়া হয়। রিপোর্টে আরো বলা হয় জেনারেল ডায়ার এর পরে আর ভারতে আসতে পারবে না। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় সর্দার উধম সিং ওইখানে উপস্থিত ছিলেন। তার ভাগ্য ভালো ছিল, ওইরকম একটা হত্যাকাণ্ডের মধ্যেও তিনি বেঁচে ছিলেন। ওই দিনই সর্দার উধম সিং প্রতিজ্ঞা নেয় যে এই অমানবিক হত্যাকাণ্ডে সে প্রতিশোধ নেবেই। হত্যাকাণ্ডের প্রধান জেনারেল ডায়ার 1927 সালে একটা রোগে তিনি মারা যান, কিন্তু আর একজন অপরাধী লেফটেন্যান্ট মাইকেল ডায়ার তিনি তখনও বেঁচে ছিলেন। সর্দার উধম সিং ওই সময় অল্প বয়সের বাচ্চা ছিলেন, কিন্তু তবু তার মনের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল। সর্দার উধম সিং পরবর্তীকালে গদর পার্টিতে যোগদান করেন। সর্দার উধম সিং একটা গরিব পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলাতেই তিনি তার পিতা মাতাকে হারিয়েছিলেন। যখন উধম সিং জানতে পারল মাইকেল ডায়ার লন্ডনে আছে, তখন উধম সিং টাকা জোগাড় করতে থাকে লন্ডনে যাওয়ার জন্য। অবশেষে উধম সিং অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এবং সেই টাকা দিয়ে লন্ডনে চলে আসে। লন্ডনে এসে উধম সিং একটা হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে যে বেতন পেত, সেই বেতনের টাকা দিয়ে একটা পিস্তল কিনে এত দূরে আসতে, অর্থাৎ সেই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় সে যে প্রতিজ্ঞা করেছিল এতটা দূর আসতে, অর্থাৎ তার প্রতিজ্ঞা পূর্ণ করতে মোট 21টা বছর সময় লেগেছিল। 1940 সালে লন্ডনের ক্যাক্সটন হলে লন্ডনের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও রয়্যাল সেন্টার এশিয়ান সোসাইটির মিটিং হওয়ার কথা ছিল। এই মিটিংয়েই উপস্থিত থাকার কথা ছিল মাইকেল ডায়ারের। উধম সিং একটা বইয়ের মধ্যে বন্দুকের আকৃতির পেজ কেটে তার মধ্যে করে বন্দুক নিয়ে ওই হলে উপস্থিত হন। যখনই মাইকেল ডায়ার স্টেজে আসেন, ঠিক সেই মুহূর্তে উধম সিং মাইকেল ডায়ারের উপরে 3টি গুলি চালিয়ে দেন। এরপর উধম সিং ওইখান থেকে পালিয়ে যায়নি, সে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। উধম সিং তখন বলে, আজ 21 বছর পর আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পেরেছি। আজ আমি যদি মরেও যাই তবু আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে পেরেছি। 31শে জুলাই 1940 সালে উধম সিংকে ফাঁসি দেওয়া হয়। আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই বীর বিপ্লবী উধম সিংয়ের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে এই মহান বিপ্লবীর ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয় না। তো বন্ধুরা, এই ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সম্পূর্ণ ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়, অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।